শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেল, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লোটেল। বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া আত কেন বান্ধাইলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমাদের সেহরিতে রান্নার আয়োজন হচ্ছে বাদশাহী খাবার। সেই খাবারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটা অবশ্যই বাদশাহী খাবার, রাজকীয় খাবার। তো দেখাই মিথির মা কি রান্না করছে দেখুন। তো বন্ধুরা চলে আসলাম সেহরি রান্না করতে। তো ভাইসা ব্লগকে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বাদশাহী খাবার এটা তো আপনারা সবাই জানেন। এই যে দেখেন, এই যে নতুন আম উঠছে, কাঁচা আম দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। মানে বেশি পাতলাও না ঘন না, একটু দরদরা করে রান্না করব। আর সাথে আছে করলা ভাজি। করলা ভাজি মানে সবসময় তো মাছ মাংস তো ভালো লাগে না না, তো আজকে ভাবলাম সেহরিতে করলা ভাজি আর হলো আম দিয়ে ডাল দিয়ে রান্না করি। সেটাই নাকি সবার অনেক ভালো লাগে। খাবারটা সেই হবে, সেই হবে। এই যে মাছ মাংস খাইতে খেতে না ভালো লাগতেছে না। তাহলে আজকে হলো আমাদের এটা হলো নিরামিষ আইটেম। তো এই খাবারটা অনেক ভালো। আর আমাদের ডাল রান্না মানে বেশিরভাগ আমরা মুগ ডালটা রান্না করে খাই, কারণ মুগ ডালটা খাওয়া শরীরের পক্ষে ভালো বেশি। এই জন্যই এখন তাহলে চুলার ডালটা ধরাই নেই, আগে ডাল বসাই দেই। আমি আর টাকাটা নিই, আবার সাথে দুইটা আলু দিই মিক্স করে, ভালো লাগবে। ভালো লাগবে না। আর পরিবেশটা এত সুন্দর, মানে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, রিনঝিম রিনঝিম শব্দ হইতেছে টিপ টিপ। আজকে সারাদিন এমন গেছে কিন্তু বৃষ্টি হয় নাই, শুধু একটু একটু পড়তেছে বৃষ্টি। আসি করে এই বৃষ্টি আসতেছে না। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। নিরামিষ রান্না করি, স্পেশাল বাদশাহী খাবার। স্পেশাল বাদশাহী খাবার জিতির বাবা বললো। এটাই আসলে ছোটবেলাতে শুনে আসছি, ডাল ভাত আলু ভর্তা এগুলি বাদশাহী খাবার, সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, কোনো ঝামেলা নাই। বিয়ে বাড়িতে খাবার খাই আসলে মনে হয় তখন যে ঝাল করে আলু ভর্তা আর ডাল, পাতলা ডাল, ঠিক না? তাইলে খাওয়াটা খুব ভালো লাগে। ওরকমই হবে আজকে। চুলার জালটা তো ধরাই নিলাম, এখন কড়াই বসাই দেই মুগ ডাল ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বৃষ্টি আসে, ক্যামেরাম্যানের একটা ছাতা ধরতে গেল, ঠিক না গো? আমার ভাই ব্যাগে সবসময় ছাতা থাকে। দিয়ে দিলাম মুগ ডাল। সাবধান না করি সবসময়, যেটা বৃষ্টি হোক বৃষ্টি নাই, মানে একটা দেখ থাকবো সেটা মধ্যে ছাতা আছে। বড় হয়ে গেল হোক, পাতলা ডাল তো রাঁধবো, বেশি পাতলা করবো না, ডাল বেশি পাতলা রান্নাই। তুমি তো ডাল রান্ধো সেই মজা হয়। আমার মেয়েরা তো অনেক প্রশংসা করে, মা তুমি মামির মতন ডাল রান্না পারো না। খুব ভালো লাগে, আমারও ভালো লাগে।
বাসনা বাইরে গেছে। মুগ ডাল ভাজলে ডালটা নামাই নি, ভাজা হয়ে গেছে। ডাল বসাই দিলাম, আমারও কাটা শেষ, ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আনি। করলা আর আলু, আলু আলু কমই দিলাম, বেশি দিলে তো আবার থাকে খালি। তো সবাই রোজা থাকে না, দিনের বেলা খাওয়া দাওয়া নেই। থাকবেন না, বাসায় খাউন তো, আসলে ওই যে থাকবেন না, একেবারে খায় ওয়াশ করে হেলদি বানি। এই পাতলা ডাল রান্না করলে না আমার করলা ভাজি দিয়ে খাইতে অনেক ভালো লাগে। আলু ভর্তা করলা ভাজি সেই স্বাদ লাগে। একটা গরম বড়ি লাগা দিছি না, মানে জাহাল জ্বলতেছে অনেক। গ্রাম অঞ্চলে কেবল আমের গুটি আইছে দেখো, আর এগুলি কত বড় বড় হয়েছে। এই আমগুলি আগে বড় হইব, আগে পারবো, আগে শেষ হইব। ভিতরে শক্ত হয়েছে না, হালকা হালকা চার কলা দিয়ে দিলে ডাইলে চাই করা দিলেই ভালো লাগে। আম দিলে যে ডালের একটা বাসনা কয় না, ঘেরান ওই অনেক ভালো লাগে। মজাদার একটা খাবার আম ডাল। দুইটা দিই, দুটো দিলে অনেক সুন্দর লাগতেছে। কাঁচা আম 1 বছর পরে দেখলাম আমাদের গাছে ওই যে অনেক আইছে। ওই যে ঘরের ওই সাইডে যে গাছ না, ঘরের পিছনে রাস্তার সাইডে চালের উপরে এসে দেখো না, বহু দাম ধরছে। মনে অনেক কর গুটি আইছে। এবার যে ওই গাছে আম তো দেখলাম রাসারি ওইটা টক বেশি আম, কাঁচা কাটলে টক, আর পাকলে অনেক একটা অন্য পদে একটা মিষ্টি। কিন্তু আশা ভালো লাগে ওই গাছে। টক মিষ্টি আম। এই যে ডালের পানি উঠায় রাখলাম, এখন পানিটা কম থাকলে ডাল তাড়াতাড়ি ফুটে যায়, মানে সেদ্ধ হয়। এখন দিয়ে দেবো ওই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ আর লবণ মশলা পরে দেবো। দেখছো, এটা কিন্তু ডাল ঘুটনি লাগে নাই, পানি কমাই দিছি। আর এই যে পেঁয়াজ মরিচ দিছি শুধু, আর মশলা দিইনি। এখন এমনি একদম ডাল গলে গেছে। তো অনেকেই বলতে পারে এই মহিলা ডাল রান্না কেন দেখাইতেছে, ডাল রান্নার মধ্যে শিখার কি আছে? আসলে ডাল রান্নার মধ্যে শিখার অনেক কিছু আছে, এক একজন এক এক রকম করে ডাল রান্না করে।
এটা হলো বিষয়, ঠিক না গো? আমাকে নান্দনি সুন্দর আছে, নান্দনি যে নান্দা নামতা আছে গো। বলো না, বলো রাধুনি ভালো আছে। হ্যাঁ ওই লোক সুন্দর তো নামে, রান্না বাড়া করতে পারি। এইটাই সুন্দর, এটাই সুন্দর, নান্দা সুন্দর, নান্দা সুন্দর। এটা হইলে হয়, হাতের কাজ এটাই আগে। এখন দিয়ে দেবো এই যে লবণ। এখন এই যে ডাল থেকে উঠায় রাখছিলাম যে পানিটা, এটা দিয়ে দিলাম। আর পাতলা ডাল রান্না করে কি যত জ্বালান হয় তত ভালো লাগে, স্বাদ হয়। এখন এই যে মশলাগুলি দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। অনেক সময় মরিচের গুঁড়াটা দেও না, শুধু কাঁচা মরিচের ঝাল দিই। আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। অনেকে এই যে বললা যে ডাল রান্নার অনেকটা সিস্টেম আছে না, আসলে অনেকে মশলাটা আগে ব্যবহার করে, জিরার গুঁড়া। হ্যাঁ করে মানে এক একজন ডাল এক এক রকম রান্না করে, আছে সিস্টেম আছে। এই যে আমি ডাল রান্না করি না, আমার হালকা মশলা দিয়ে এই যে পাকাইতেছে খাইতেছে, হালকা মশলা আর ডাল ঘুটনিতে ঘুরতেই হবে না। আমার কাছে মনে হয় কি আগে লবণ দিলে না ডালটা গলে না। আর আবার অনেকে না ডাল দেওয়ার সাথে সাথে একটু করে লবণ দিতে, না লবণ দিই না। এই যে ঘন হয়ে গেছে, এখন বাগার দিতে পারবো। তো এখন দিয়ে দেবো এই যে স্পেশাল জিনিস তোমার, বিসমিল্লাহ। এবছর প্রথম আমডাই বরাতে থাকলে সেই দিতে খাবো ইনশাআল্লাহ। এখন আর জ্বালান করবো না, এই যে আম দিয়ে দিছি না, এখন বাগার দিয়ে দিব। এই গরমে গরমে আম সেদ্ধ হয়ে যাব, বেশি জ্বালান করলে তো টক হয়ে যাব। মানে আমটা সেদ্ধও হইব আবার টকও হইব না, টক বেরিয়ে যাবে। এই হলো সিস্টেম। কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি, তো কড়াইটা ধুয়ে বসাইলাম, সুন্দর হয়। দিয়ে দিলাম সরিন, ডালের বাগারটা না সরিন দিলাম, ভালো হয়। তেজপাতা, শুকনা মরিচ, এই যে দানাওয়ালা শুকনা মরিচ দিলে না বাসনা করে পুরো করা হয়। এখন দিয়ে দিব জিরা, ভালো করে হয়নি। এখন দিয়ে দেবেন যে রসুন, পেঁয়াজ, ডাল হলো বাগারের স্বাদ, ঠিক না গো? বাগারটা ভালো মতো দিলে এই যে পেঁয়াজ রসুনটা একদম লাল করে ভেজে নিলাম, কারণ হলো ডাল দিয়ে দিলে আবার নাহলে সাদা হয়ে যাবে। ডাইলের বাগার, ডাইলের বাগার হইল।
দেখো ডাল এটা বললা আমাদের রাঁধুনি কত ভালো, মাঝে মধ্যে একটুখানি চিমটি কাটে। না বাসনা বাড়িছে, বাসনা বাড়িছে না? বাগারটাও সেই দিছাও, বাগানটা সেই দিচ্ছি। আম পড়তেছে নাকি? আমের গুটি ছোটে ছোটে পড়ছে। সেই স্বাদ হয়েছে। লবণটা কেটে দিলে একবার একরে এখন খেয়েছি আর লাগবো না, স্বাদ হয়েছে সেই স্বাদ। যাক মাশাআল্লাহ, বললা ভালো হয়েছে। আর কত জ্বালাম করবে, নামিয়ে ফেলো। না এই যে মানে একটা বলক দিলাম, আমটা কিন্তু গলে যাবে। যাবে না বলে। মুগ ডাল আম দিয়ে রান্না হয়ে গেছে, নামাই না, নামাইনি। মানে এই পাতিলে একটু সরো, না আসবো না, মানে একটু ছিটা ফোটা গেলে আবার লাগবে, শেখা লাগবে, কত ছেঁকা লাগবে। সুন্দর হয়েছে। এই যে এটা নিয়ে বসা যাবো খাইতে। এটা হলো করল্লা না, করল্লা আলু দিয়ে ভাজার জন্য কড়াইটা বসাই দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেলতে দিলাম। করলা ভাজিতে একটু তেল বেশি লাগে। দিলাম শুকনো মরিচ, এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মরিচ। যায় যে পেঁয়াজ বেশি লাল করে ভাজতে হয় না, অনেক সময় এটার সাথে দিয়ে দিলে হয়। তো এখন দিয়ে দিলাম করলা আর আলু। লবণ, আলু দিয়ে করলা ভাজাটা হয়ে গেছে, নামাই দেব। ভাজিটা বাটিতে বাইরে নিলাম আর ভাত বসাই দিচ্ছি। সেহরি রান্না। তো বন্ধুরা সেহরি রান্না হয়ে গেল, এখনো হয় নাই, ভাতটা হইলে হইব। আর বৃষ্টি তো এখন বাড়তেছে, এই ঘুরে ঘুরি পড়তেছে, ভালো বৃষ্টি পড়তেছে। তো বন্ধুরা আবার দেখা হবে সেহরির টাইমে ইনশাল্লাহ। বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ।
দারুণ মজা হয়েছে বুঝতে পারবি। উস্তা তো না, এটা করল্লা। এই তো চিনলো কেমনে? এই তো হ্যাঁ আব্বা জানি কেমনে চিনা হালাইছে। এটা করল্লা। করল্লা। উস্তা না, উস্তা কি তাই তারও বাজার থেকে যখন আনছো না, হ্যাঁ আমরা সাজিতে দেখছি এই করলা। সেই হয়েছে সেই। যদি বাসায় খাওন না হ্যাঁ বাসায় খাওন দে আজকে। বেশি করে না ওটা। একদম ভাল বাস ডাইলটা খাওয়াইছে রে, ওরে বাবা রে, এত সুন্দর, একদম স্বাদ। একেবারে আম ডাইল খাওয়াও, মানে বাবা সুন্দর রে, এত বড় আম ওইটা আসছে রে, বাবরে। গ্রামে পাওয়া যায় না, টাউন অঞ্চলে পাওয়া যায়। ও দারুণ। এই খাইলাম আজকে। গাছের মহামায় ছুটি আইছে। দেওয়া কটা ভাত আজকে তো বাদশাহী খাওন দেখা ওটা ভাত নিবা। টানতেছে। আরেকবার না একটু। হ্যাঁ আবার কিল দিবে নাকি? দুইবার দিলে বললাম বউতে কিল দেয়। বাস এখন ভাত দিও আর ডাল দিও। খাইছে রে আজকে দিবাস খাওন চাইতে গেছে। বাস ডাল 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 না, বাদশাহী খাওন দেয় আজকে আব্বাই নিতেছে। আব্বার না আছে তো ভাত খাইতে পারবে না। একটু দেখো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। একেবারে সে খাওন দেখাইতেছে, তুলনা নাই। আল্লাহ নিয়ামত। একেবারে একেবারে বহু মজা।